আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি দেখাবো কিভাবে আপনি আপনার রাইটিং স্কিলকে ইউটিলাইজ করে ঘরে বসেই আপনি ডলার আর্ন করতে পারেন। তো ফার্স্ট স্টেপ, আপনারা সবাই জানেন যে ফাইবার একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে বিভিন্ন সেলাররা তাদের বিভিন্ন স্কিল সেল করে আলটিমেটলি গ্লোবালি বিভিন্ন ক্লায়েন্টসদের কাছে তাদের স্কিল সেল করে ডলার আর্ন করে থাকে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন গ্রাফিক্স ডিজাইন, দেন প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, অ্যানিমেশন অ্যান্ড মেনি আদার থিংস। অ্যান্ড আপনারা স্পেসিফিক্যালি একটা ক্যাটাগরি এখানে দেখতে পারবেন, সেটা হচ্ছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। তো রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি আছে। আমি স্পেসিফিক্যালি প্রুফরিডিং অ্যান্ড এডিটিং এই ক্যাটাগরি নিয়ে ডিসকাস করব। তো আপনি যদি এই ক্যাটাগরিতে যান, এখানে দেখতে পাবেন যে অনেকগুলো গিগ চলে এসেছে। গিগগুলো মেনলি হচ্ছে বিভিন্ন সেলারদের এক একটা পেজ অথবা এক একটা গিগ তারা ক্রিয়েট করে, যে গিগের মাধ্যমে তারা বিভিন্ন বায়ারদেরকে তাদের সার্ভিসটা অফার করে থাকে। তো এখানে যে গিগগুলো আছে, ফার্স্টের পেজগুলোতে যে গিগগুলো আসছে, আপনারা এখানে দেখলেই বুঝতে পারছেন যে তারা বিভিন্ন প্রুফরিডিং অ্যান্ড এডিটিং সার্ভিস অফার করছে। যেমন এখানে একজন বলছে, আই উইল এডিট, প্রুফরিড অর রিরাইট এনিথিং রিটেন ইন ইংলিশ। তো প্রায় 1000-এর অধিক 5 স্টার রেটিং সে পেয়েছে, এবং তার প্রোফাইলে যদি আমরা ঢুকি তাহলে আমরা আরও ডিটেলসে দেখতে পাবো যে সে ইন ডিটেলসে কীভাবে সে এই সার্ভিসটা অফার করছে। তো এখানে এর সার্ভিসটা যদি আমরা দেখি, এখানে দেয়া আছে তার ডিটেল সার্ভিসটা, এবং রিসেন্টলি যে ক্লায়েন্টগুলোর সাথে সে কাজ করেছে সে ক্লায়েন্টসগুলোর রেটিং এখানে কিন্তু হাইলাইট করা আছে। এবং এখানে যদি আপনি দেখেন যে তার আর্নিং, এখানে 3টা ভাগে সে আর্নিংটা তার প্রাইসিংটা অফার করছে। একটা হচ্ছে বেসিক, যেখানে সে $10 নিচ্ছে আপ টু 200 ওয়ার্ডস। দেন আমরা যদি যাই, পরেরটাতে সে নিচ্ছে অ্যারাউন্ড $30, অ্যান্ড পরেরটাতে সে নিচ্ছে $60। তো এইভাবে আপনি বিভিন্ন প্রোফাইল চেক করে দেখতে পাবেন যে আদার প্রোফাইলগুলো আছে সেগুলো। এখন আপনি বলতে পারেন যে এরা হয়তো বা ফরেন কোনো সেলার, যার কারণে তারা কাজ পাচ্ছে। এখন হোয়াট অ্যাবাউট দি বাংলাদেশি সেলার অর দ্য সেলার্স ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অথবা এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে? তো এখান থেকে আপনি চাইলে সেলার ডিটেলসে গিয়ে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন। যেমন বাংলাদেশ থেকে প্রায় 427টা আমরা গিগ এখানে দেখতে পাচ্ছি। তো আমি এটা দিয়ে সার্চ করে দেখতে পাচ্ছি অনেক বাংলাদেশি। দেখেন এখানে একজন 5 আওয়ার্স চয়েস ব্যাচ পেয়েছে প্রুফ রিডিং এডিটিংয়ের কাজ করে, এবং তার 5 স্টার রেটিং 15টার মতো দেখাচ্ছে। এখানে একজন দেখতে পাচ্ছি কন্টেন্ট এডিটিং, তারপর একজন প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং, তো এর দেখাচ্ছে প্রায় 171টা আপনার 5 স্টার রেটিং আছে। এরও দেখুন আপনার এখানে ওয়ার্ড কাউন্টস অ্যান্ড এভরিথিং দেয়া আছে। তো আমরা যদি তার ধরে 200টা কাজ করেছে সে টিল নাও, ওকে, এখানে কিন্তু দেয়া আছে 286টা সে কাজ করেছে, এবং আমরা যদি অন অ্যান অ্যাভারেজ 300 করেও ধরি তাহলে অলমোস্ট আপনার 6000-এর ওভার, দ্যাট মিনস 6 লাখেরও অধিক সে আর্ন করেছে জাস্ট ইউটিলাইজিং দিস ফাইবার প্ল্যাটফর্ম। তো আমার এই বিষয়টা বা এই স্কিলটা হাইলাইট করার উদ্দেশ্য হচ্ছে, আমরা ফ্রিল্যান্সিং বলতে অনেকেই বুঝি যে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, পাওয়ার পয়েন্ট, এই রিলেটেড কাজগুলোকে আমরা যে আমাদের একাডেমিক নলেজকে কাজে লাগিয়েও আমরা আর্নিং করতে পারি, এটি কিন্তু অনেকের কাছে অজানা। স্টুডেন্ট থাকা অবস্থায় অনেকেই দেখা যায় বিভিন্ন জার্নালে, ইংলিশ জার্নালে লেখালেখি করে থাকেন, অনেকের ইংলিশ স্কিল অনেক ভালো থাকে। তো চাইলেই কিন্তু আপনি আপনার রাইটিং স্কিলকে কাজে লাগিয়ে ঘরে বসেই কিন্তু আপনি এই আর্নিংটা করতে পারেন। এটার জন্য জাস্ট আপনাকে ফাইবারে সাইন আপ করতে হবে, করে আপনাকে একটা চমৎকার গিগ তৈরি করতে হবে। তো একটা গিগ তৈরি করার আগে অবশ্যই আপনাকে রিলেভেন্ট আদার যে গিগগুলো আছে ওগুলো রিসার্চ করতে হবে, যে ওদের প্রোফাইলে কি কি বিষয়গুলোকে এনেছে, তারপর হচ্ছে কি কি কিওয়ার্ড তারা ইউজ করেছে, দেন তাদের প্রাইসিংটা কীরকম, তারপর তারা যে প্রোফাইল যে পিকচারগুলো ইউজ করছে সেটা কিভাবে তারা ডিজাইন করেছে। দ্যাট মিনস কম্পিটিটর অ্যানালাইসিস করেই আপনাকে আপনার একটা গিগ তৈরি করতে হবে। তো ইনিশিয়ালি হয়তো আপনার গিগটা র্যাঙ্ক পাবে না, কিন্তু গ্র্যাজুয়ালি আপনার গিগটা যদি এসইও ওরিয়েন্টেড হয় তাহলে অবশ্যই আপনি এই ক্লায়েন্ট পাওয়া স্টার্ট করবেন। ঠিক আছে? তো এই পর্যায়ে আমি দেখাতে চাচ্ছি যে আমার একটা ক্লায়েন্ট যার কাছ থেকে আমি একটা কাজ পেয়েছিলাম,
এই ক্লায়েন্টটা সে আমাকে কিন্তু কাস্টম অফার পাঠানোর জন্য আমাকে রিকোয়েস্ট করে। সে প্রথমে বলেছিল তার একটা প্রুফরিডিং এবং এডিটিং সার্ভিস লাগবে। আমি বলে রাখি মেইনলি আমি হচ্ছে ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করি, যার কারণে প্রুফরিডিং বা এই রিলেটেড কাজগুলোতে আমি টাইম কম পাই। দ্যাটস ওয়াই আমি অনলি ডেটা অ্যানালাইসিস রিলেটেড কাজগুলোই নিই। কিন্তু তাও আমি দেখাচ্ছি যে একটা প্রুফরিডিংয়ের ক্লায়েন্ট থেকে আমি যে একটা কাজ নিয়েছি সেই কাজটা, এটা হচ্ছে তার সাথে আমার সাথে ইনবক্স। এখানে সে আমাকে বলেছে যে তার প্রুফরিডিং লাগবে প্রায় 10,000 ওয়ার্ডের। তো আমি প্রথমেই, যেহেতু আমার কাজের প্রেশার ছিল, আমি তাকে বলি আমি 1000 ওয়ার্ডের কাজ করে দিব। দ্যাট মিনস ওইটার প্রুফ রিডিং করবো, গ্রামাটিক্যাল চেক করা অ্যান্ড এভরিথিং আমি করব। করার পর আমি হচ্ছে এটার জন্য $25, প্রায় বাংলাদেশি টাকা এখন 2500 টাকারও বেশি, আমি তাকে অফার করি এবং সে এটার সাথে সাথে অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, করে আমি তাকে একটা কাস্টম অফার পাঠাই। অর্থাৎ ক্রিয়েট এ কাস্টম অফার থেকে আপনি ইজিলি চাইলে আপনার যে গিগগুলো থাকবে, যেমন আমার একটা প্রুফ রিডিং নিয়ে একটা গিগ আছে, এই গিগটার থেকে গিয়ে আমি সিঙ্গেল পেমেন্টে গিয়ে এখান থেকে আমি তাকে অফারটা সেন্ড করি। তো কাস্টম অফার পাঠানোর পর সে যখন কাজটা অ্যাকসেপ্ট করে, আমি মেইনলি তাকে কাজটা ডেলিভারি করি। ডেলিভারি করার পর সে কিন্তু অর্ডারটা কমপ্লিট করে দেয়। ঠিক আছে, তো এটার জন্য আমার $25 মধ্যে $20 আর্ন হয়, যেহেতু ফাইবার 80% পেমেন্ট করে, বাকি 20% ফাইবার কেটে নেয়। তো আমি জাস্ট কাজটা দেখাই। সে আমাকে যে 1000 ওয়ার্ডের একটা ডকুমেন্ট পাঠিয়েছিল, আপনি এখানে দেখতে পাচ্ছেন 1000 ওয়ার্ড থেকে সামান্য বেশি। এটা ছিল তার একটা ডিজার্টেশন, দ্যাট মিনস তার একটা রিপোর্ট। সেই রিপোর্টের কিছু পার্ট, তো যেটাকে আমি প্রুফ রিডিং করে এই ফাইলটা আমি তাকে সাবমিট করেছি। তো এই ফাইলটা হচ্ছে ট্র্যাক চেঞ্জের মাধ্যমে আমি বিভিন্ন এডিটিং এখানে করেছি। এবং এখানে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যদি রিভিউতে যান, এখানে একটা ট্র্যাক চেঞ্জ, অর্থাৎ আপনি ট্র্যাক চেঞ্জ এনেবল করে দিলে তখন আপনি যে চেঞ্জগুলো আনবেন সেই চেঞ্জগুলো বায়ার দেখতে পাবে এবং সে চাইলে কোনো এক্ষেত্রে সে চাইলে ওই চেঞ্জটা অ্যাকসেপ্টও করতে পারে, রিজেক্টও করতে পারে। তো এই ট্র্যাক চেঞ্জ করে আমি এই ফাইলটা তাকে সেন্ড করি। ঠিক আছে, এখানে দেখেন আমি বিভিন্ন গ্রামাটিক্যাল, বিভিন্ন কি বলা যেতে পারে যে গ্রামাটিক্যাল অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্টটা ট্রাই করেছি। এটাই হচ্ছে মেনলি প্রুফ রিডিংয়ের কাজ। অর্থাৎ বায়ার চায় যে তার যে একটা রিপোর্ট সে যেটা সাবমিট করছে, সাবমিট করার আগে এটা একটা থার্ড পার্টি সেটা A to Z রিভিউ করুক এবং রিভিউ করে বিভিন্ন কারেকশন সেখানে দিক। এইটাই হচ্ছে মেইনলি এই টাইপের কাজগুলো থেকে আপনি পাচ্ছেন। তো এই কাজটা করতে হয়তো আমার লেগেছে 1 থেকে 2 ঘন্টা। তা আপনি দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা কাজ করে আপনি $20 আর্ন করতে পারছেন। তো পরবর্তীতে আমার আরও কিছু ক্লায়েন্ট আপনার আমাকে নক করে, বাট দ্য থিং ইজ দ্যাট এই যে আমার প্রুফ রিডিংয়ের যে গিগটা আছে, আমি আপনাদেরকে গিগটা দেখাই। এখানে আমাকে বায়ার নক করেছে যে সে প্রুফ রিডিংয়ের কাজ করতে চাচ্ছে, বাট আই ওয়াজ এ বিট বিজি, তার 9000 ওয়ার্ডের কাজ ছিল। তাহলে আপনি দেখেন আমি 1000 ওয়ার্ডের জন্য $25 করে চেয়েছি, তাহলে 9000 ওয়ার্ডের জন্য আলটিমেটলি অন অ্যারাউন্ড $200 বেশি কিন্তু পেমেন্ট আসতো। তো আমি পরবর্তীতে কাজটা আলটিমেটলি না নিয়ে তখন সম্ভবত ওই বায়ারটাই আর পরবর্তীতে রেসপন্স করেনি। পরে আমি আরেকটা বায়ারকে দেখাই, এখানে আরেকটা বায়ারকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে 7500 ওয়ার্ডের একটা প্রুফরিডিংয়ের অফার পাঠিয়েছে, বাট আমি বিজি ছিলাম বিদায় আমি সে কাজটা অন্য আরেকজনকে রেফার করে দিই। তারপর আরেকজন ক্লায়েন্টের আমাকে নক করেছে, তার ডিজার্টেশন এডিটিং করতে হবে, তো আমিও বিজি ছিলাম, যার কারণে আমি কাজটা আলটিমেটলি নেইনি, আরেকজনকে রেফার করে দিয়েছি। এখানে আরেকটা ক্লায়েন্ট দেখাচ্ছি যে আমাকে নক করেছে, তার ডকুমেন্টে 39% প্লেজারিজম অর্থাৎ সিমিলারিটি পাওয়া গিয়েছে, যেটা রিডিউস করতে হবে, দ্যাট মিনস প্যারাফ্রেজ করতে হবে লেখাটাকে। তো সেক্ষেত্রেও আমি মেবি কাজটা না নিয়ে একজনকে রেফার করি। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি এরকম একটা প্রুফ রিডিংয়ের একটা গিগ যদি তৈরি করেন, এখানে প্রাইসিংটা করলেন, কত ওয়ার্ডে আপনি কত ডলার চার্জ করবেন, আপনাকে ডিটেল এখানে ডিসক্রিপশন আকারে আপনার প্রোফাইল, দেন এখানে হচ্ছে আপনার যে গিগটা, এই গিগের মধ্যে আপনি সাজালেন যে কি কি আপনি সার্ভিস দিচ্ছেন প্রুফ রিডিংয়ের আন্ডারে, সেই বিষয়গুলো আপনি এখানে আনতে পারেন। তারপর হচ্ছে আপনার প্রাইসিং, এটা গেল। এটা করে কিন্তু আপনি কি করতে পারেন যে আপনার গিগটাকে সাজাতে পারেন। তো আমার এই লেসনের উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো প্রুফ রিডিং এর ডিমান্ড এবং কিভাবে আপনি আপনার স্কিলকে কাজে লাগিয়ে বাসায় বসেই আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আর্নিং করতে পারেন। আশা করি এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ সবাইকে।